জুলাই আগস্টের গণআন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পৃথক বিভাগ খোলার প্রতিশ্রুতি। 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক একইভাবে ২৪-এ যারা লড়াই করেছেন তারাও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই যুদ্ধ করেছেন। তারেক রহমান বলেন, ৭১-এ যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষাতেই আবার ২৪-এ যুদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হবে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, যারা হারিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। এই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানান তিনি, যার মূল দায়িত্ব থাকবে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর দেখভাল ও কল্যাণ নিশ্চিত করা। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। একই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের যোদ্ধাদেরও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। জুলাই আন্দোলনে প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছেন বলে দাবি করেন তারেক রহমান। অনেকে চোখ হারিয়েছেন, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে ১৫০০-এর মতো মানুষকে হত্যার ঘটনাকে গণহত্যা বলা যায়। তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষায়, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি অধিকারহারা মানুষের গণআন্দোলন। তিনি আরও বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে শোকগাথা চলতেই থাকবে, তবে জনগণই রচনা করবে আগামী বাংলাদেশের গণতন্ত্রের বিজয়গাথা।